দেখো খেলা মা। আর বৃন্দাবনে কৃষ্ণ অবতারে তিনি সখাগণকে নিয়ে খেলা করছেন শুধুমাত্র জীব জগৎকে উদ্ধার করার জন্য। তিনি কি করছেন, বনমাঝে এসে সখাগণ যায় ভাই এদিকে আয়, প্রতিদিন তো আমরা খেলা করি তাই না, প্রতিদিন তো আমরা খেলা করি, কিন্তু আজ একটা নূতন খেলা করবো, নিতাই গৌর হরিব। ওমা ভগবান একটা নূতন খেলা খেলবেন, সেই খেলাটা কি স্বর্ণেলিকা। আজকের যে খেলাটা, খেলাটার নাম হচ্ছে পাতা পাতা খেলা। খেলেছেন কখনো পাতা পাতা খেলা? খেলেছেন বাবা? শুনুন তাহলে। এখন সখারা বলছে কানাই পাতা পাতা খেলা তো জীবনে কখনো খেলিনি, তাহলে তুই বলে দে কি করে খেলতে হবে। শোন, যতগুলি সখা আছে ততগুলো পাতা তুলবি। এবার সেই পাতার মধ্যে যতগুলো পত্র থাকবে তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। হরিবল। সেই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে এই দলের মধ্যে চোর। এবার যে চোর হবে, আর যারা থাকবে সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবট একবার নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। সখাগণের আনন্দ ধরছে না? কি মজা, কি মজা! এ তো নতুন খেলা, কখনো খেলিনি ভাই, তাহলে আজ এই খেলাই হবে। তবে আয় দেখি, চল পাতা তুলে নিয়ে আসি। সখাগণ চললেন ছুটতে ছুটতে, বৃক্ষ থেকে পত্র তুলে নিয়ে এলেন, এনে আচ্ছা দেখেছেন তো, এই দেখুন পাতা তুলেছে। আচ্ছা তাহলে এবার এর মধ্যে একটা পাতা ছিদ্র করব আমি, কেমন? এবার নে, একে একে পাতা নিয়ে যা। আজকে যে গোবিন্দ খেলাটা খেলছেন বাবা, এর পিছনে কিন্তু কারণ আছে, কারণটা আমি পরে বলছি মা। দেখুন, কারণ ছাড়া কিন্তু গোবিন্দ কিছুই করেন না, যা কিছু করেন তার পিছনে তার কোনো না কোনো কারণ আছে। সেই কারণটা কি শুনবো। আয় পাতা নে। কই দেখি এক এক করে পাতাটা দেখা। আরে আমার পাতাটাও ভালো পড়েছে। এই দেখি তোরটা দেখা, এই দেখি তোদেরটা দেখি। সবারই তো ভালো পড়েছে মা। গোবিন্দ কেমন চতুর দেখুন, ছিদ্রপত্রটা নিজের কাছে রেখেছে। কিরে, তোদের সবারই ভালো পড়েছে, তাহলে ছিদ্রপত্রটা কার ভাগ্যে পড়লো? তাই তো, কার ভাগ্যে পড়লো রে? একে অপরকে জিজ্ঞাসা করছে, কার হাতে পড়লো ছিদ্রপত্র? কই দেখি 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 তোদের হাতে, এই ভালো করে দেখা। আরে ভালো ভালো, সবারই ভালো পড়েছে তাই না? এ কানাই তুই দেখাচ্ছিস না কেন? তুই দেখা তোর পাতা। আমার পাতা? এ তো ভালোই পড়েছে রে। আরে ভালো পড়েছে বললে হবে না, দেখা দেখা, ওই তো লোকাচ্ছিস। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই আজকের খেলাতে চোর চোর চোর। সখাগণ বলে উঠলেন, এই কানাই তুই বিনে চোর কে হবে ভাই, বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই। তুই হলি বৃন্দাবনের ননি চোরা, তাই আজকের খেলায় তুই চোর। কানাই প্রতিদিন তুই আমাদের কাঁধে উঠিস, আজ যখন তুই হেরেছিস ভাই, আজ আমরা তোর কাঁধে উঠবো। হরি বল। কত আনন্দ সখাগণের। গোবিন্দ বলছে, দেখ তোরা যে আমাকে চোর বললি, আচ্ছা মায়েরাই বলুন দেখি, সত্যি কি গোবিন্দ চোর? কি বলেন বাবা, সত্যি কি গোবিন্দ চোর? একবার বিচার করুন, অনুভব করুন, সত্যি কি গোবিন্দ চোর? বৃন্দাবনের ব্রজমাইরা ঘরের মধ্যে ক্ষীর সর ননি মাখন তৈরি করে ভগবানের সেবার জন্য তুলে রাখতেন, তাই না? ভগবান বিষ্ণুর সেবা দেবে বলে। তাহলে সেই ননি যেটা ভগবানের জন্য রাখতো চুরি করে, মানে তুলে রাখতো শিখাই করে, সেটাই তো গোবিন্দ গিয়ে সেবা করত। যার জন্য রাখতো সেই সেবা করত, তাহলে চোর কি করে হলো? এটা তো আমাদের বাহির দৃষ্টি দিয়ে আমরা বলছি যে সে চোর, কিন্তু সে তো প্রকৃত চোর নয়। তাই আজ বলছে, হ্যাঁ এই সখা বল না বল না, দেখ ঘরে ঘরে ননি চুরি করে নিয়ে আসি, সে তো আর আমি একা একা খাই না, তোদের তো দিয়ে খাই। বৃন্দাবনের সমস্ত মায়েরা না আমাকে খাওয়ানোর জন্য সবাই হা করে বসে আছে, যেই যাব কোলে বসিয়ে ননি খাওয়াবে, কিন্তু চুরি করে আনি কাদের জন্য? তোদের জন্য। কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। আচ্ছা সেই কথা আছে না মা, যার জন্য করি চুরি তারাই বলে চোর। বাবা কাঁধে উঠবি, ওঠ, তাতে চোর বলার কি আছে? চোরকে চোর বলবো না, দেখি সাধু বলবো। ঠিক আছে তাহলে নে, সুদামা তুই এসে আগে আমার কাঁধে ওঠ। কৃষ্ণের প্রিয় সখা সুদামা যেই না বলেছে কাঁধে উঠ,
আনন্দ ধরছে না, কি মজা। কানার কাঁধে উঠেছে, কিন্তু কিভাবে উঠেছে? এক পাশে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, আবার চুলগুলো মুঠো করে ধরেছে। বলা যায় কানাই যখন ছুটবে, আমি যদি পড়ে যাই। হা। শাস্ত্রী মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, সুদামা, তুমি জানো না তুমি কার কাঁধে উঠে বসে আছো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তিনি যদি মারেন, কারোর সাধ্য নেই তোমাকে ধরে রাখা, আর তিনি যদি ধরেন, কারোর ক্ষমতা নেই তোমাকে মারার। সখ্য সখ্য প্রেম, এই সখ্য প্রেম বলে আজ তুমি বন্ধুর কাঁধে উঠে চুলির মুঠি ধরে আছো, পাছে যদি পড়ে যায়। আহা, তুমি নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। ভগবান ভক্তকে কাঁধে নিলেন মা। কেন নিলেন? আজ আমার গোবিন্দের মনে বড় বাসনা। একদিন নিরজনে বসে গোবিন্দ আমার মনে মনে ভাবে, এই জগতের যারা আমার চরণ পাবার লাগে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আমার চরণ পাবার লাগে। ফুল তুলসী দিয়ে নয়নে জলে বুক ভাসিয়ে বলে, ওগো দয়াময়, তোমার রাঙা চরণে ঠাঁই দাও। কত যোগে মনে ঋষি আমার চরণে পাবার লাগে, বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করে, কিন্তু কেন এরা কেন আমাকে ভালোবাসে? একবার অনুভব করুন মা। এই যে আপনারা এখানে বসে আছেন, আস্তে আপনারা যে জন্য বসে আছেন, নিশ্চয়ই আপনারা আমাকে দেখতে আসেননি, এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। এবার যদি আপনাদের আমি প্রশ্ন করি মা, যে যাকে কখনো চোখে দেখেননি, তার কথা শোনার জন্য পাগল হয়ে কেন বসে আছে? এ জগতে আমরা যেটা না দেখি সেটা তো বিশ্বাস করি না। তাহলে আজ আপনারা যে যাকে কখনো দেখেননি, তার জন্য কেন বসে আছেন? এটাই ভগবানের অন্তরের প্রশ্ন। যারা আমাকে চোখে দেখেনি, শুধু আমার নাম শোনার জন্য পাগলের মতো এসে বসে থাকে, এরা আমাকে কেন এত ভালোবাসে? আমার চরণে পাওয়ার জন্য সারা জীবন ধরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, এরা কি সুখ পায়? লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, হে গোবিন্দ, হে অনাদির আদি, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি বুঝবে না, তোমাকে যারা ভালোবাসে তারা জানে তোমাকে ভালোবাসলে কি সুখ। যারা প্রকৃত তোমাকে ভালোবাসে তারা জানে তোমাকে ভালোবাসলে কি আনন্দ, কি তৃপ্তি, কি শান্তি, কত সুখ। তুমি কি করে বুঝবে বলো? তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি তো অনাদির আদি, তুমি যে ভগবান, তুমি কি করে বুঝবে ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পাচ্ছে? তবে হ্যাঁ, যদি তুমি ভক্তের ভক্তি সম্বন্ধে জানতে চাও, তাহলে তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না। তুমি যদি কোনোদিন ভক্ত হয়ে ভক্ত সঙ্গ করতে পারো, যদি ভক্তের চরণ ধুলি গায়ে মাখতে পারো, যদি ভক্তের চরণ সেবা করতে পারো, সেদিনই বুঝবে চরণ সেবায় কি আনন্দ, কত সুখ। আজ স্বয়ং ভগবান তার মনের বাসনা ভক্তের চরণ সেবা করবে। ভাবুন মা, এমন ভক্ত কয়জনা হতে পারে? চরণ যুগল বক্ষ মাঝে নিয়ে আজ গোবিন্দ চরণ সেবা করবে বলে
ভক্তকে কাঁধে করে নিয়ে যখন ছুটছে, চিন্তা করছে ভক্তের একটা চরণ পিছনে পড়ে আছে, সেটাকে সামনে আনবো কি করে? যুগল চরণ না পেলে তো সেবা দিতে পারবো না। তাই যেতে যেতে হঠাৎ সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, এই ভাই, এত যদি জোরে জোরে দৌড়াস আমি তো পড়ে যাবো রে, একটু ধীরে ধীরে চল না। যেই না বলা, গোবিন্দ সুযোগ পেলেন। সুযোগ পেয়ে বললেন, বন্ধু এক কাজ কর না, পিছনে চরণটা সামনে দে, তোর দুটো চরণ আমি বুকে চেপে ধরে যদি দৌড়াই আর তোর পড়ার ভয় থাকবে না। তাই গৌর হরিব। মায়েদের করে উলুধ্বনি উলুধ্বনি। তাই আজ কৃষ্ণচন্দ্র আমার ভক্তকে কাঁধে নিয়ে চরণ সেবা করতে করতে যাচ্ছে। মহাজন বললেন, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ আর করিল সুদামারে লইয়া কৃষ্ণ দেখো করিলা পাকয় আমরা বৃক্ষ তালে আজি আসিয়া দাঁড়ালো, আজি বৃক্ষ তালে দেখো আসিয়া দাঁড়ালো, আজি মন্দ মন্দ সেবা করে মন্দ মন্দ সেবা করে ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে, যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে, পাকয় আমরা আসিয়া দাঁড়ালো। ভগবান কেমন চতুর দেখুন মা, একটা পাকা আম গাছের গোড়ায় এসে দাঁড়িয়েছে সুদামাকে কাঁধে করে নিয়ে। আর ঠিক পথে চলতে চলতে যখন চোখের জলে সুদামার চরণ ধৌত করে সেবা দিচ্ছে, ঠিক সেই সময় সুদামা বলছে, কানাই আমার পায়ে জল এলো কি করে? কানাই বলছে, তা তো জানি না ভাই, জানি না, আমার মনে হয় এই যে তুই পাকা আম গাছের নিচে দাঁড়িয়ে আছিস না, আমার মনে হয় ওই গাছ থেকে, নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। মনে মনে সুদামা বলছে, সেটাও তো হতে পারে ভাই, তো তুই একটু আমাকে নামিয়ে দে তো দেখি। যেই না নামিয়ে দিয়েছে মা, দেখছে ভাই কানাই কাঁদছে। আহা, গোবিন্দের চোখে জল দেখে প্রিয় সখা সুদামা জিজ্ঞাসা করছে, কানাই আজ তুই কাঁদছিস ভাই? বল কেন কাঁদছিস তুই? আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হয়েছে তাই না? ওরে আমি তো বলিনি ভাই এমন খেলা খেলতে, জানি না তোর কি ইচ্ছা ছিল, কেন তুই এমন খেলা খেললি কানাই? কানাই রে, এ জগতে সমস্ত কষ্ট আমরা সইতে পারি, কিন্তু ভাই তোর চোখের জল যে সইতে পারি না। তুই কেন খেললি এমন খেলা?
কানাইকে সাথে করে নিয়ে আবার সখাগণের কাছে এসে দাঁড়ালো। প্রতিদিন এইভাবে বৃন্দাবনে সখাগণকে নিয়ে গোবিন্দ আনন্দে মত্ত হয়ে থাকে। মা, এত সুন্দর আনন্দ আনন্দ, কিন্তু বৃন্দাবনে সেই আনন্দ বেশি দিন থাকলো না বাবা। কেন? মথুরা থেকে কংস যখন কিনা রথ পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য, অক্রূর চলে গেল সেই রথ নিয়ে গিয়ে কানাই বলাই কৃষ্ণ আর বলরামকে সেই বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে চলে এলো। কি জন্য? কানাইকে প্রাণে মারবে তাই। যখন তুলে নিয়ে চলে এলো সমস্ত বৃন্দাবন কানাইকে শূন্য হয়ে, কৃষ্ণকে হারা হয়ে হাহাকার পড়ে গেল। যে যেমন করে গোবিন্দকে ভালোবাসে সে সেইভাবে কানাইয়ের জন্য পাগল হলো। ধেনুবৎস বনে যায় না, সখাগণ আর মাঠে যায় না, ব্রজবাসীরা সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। এমন অবস্থা বৃন্দাবনে। আর এদিকে সুদামা, যিনি প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, সুদামার অবস্থা কি বাবা? সুদামার বাবা মটুকমণি, তিনি দেখছেন ছেলে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, পাগলের ন্যায় পথে পথে কানাই কানাই বলে ঘুরছে। তাই মটুকমণির মনে ইচ্ছা, যদি কানাইকে পাই আমি, সে যেখানেই থাকুক আমি আমার সুদামাকে তার কাছে রেখে আসব। তাই মটুকমণি বিলম্ব না করে সুদামাকে কানাইয়ের কাছে পাঠাবার জন্য চারিদিকে খুঁজতে আরম্ভ করলেন। চারিদিকে খুঁজছে, কিন্তু কোথায় কানাই? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে? সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে? মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, আছে কোথায় তাহলে? কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিল, কিন্তু সেই মথুরাতেও আর নেই। মথুরায় কংসকে উদ্ধার করে সেখান থেকে তিনি কিন্তু আর বৃন্দাবনে ফিরে আসেননি। মা, তিনি এসে কোথায় এসেছেন বাবা? তার গুরুগৃহে, শান্তিপুনি মুনির আশ্রমে। স্বয়ং ভগবান এলেন গুরুগৃহে শিক্ষা অর্জন করবার জন্য। তার মানে এটা বুঝতে পারছেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি যাচ্ছেন গুরুর কাছে শিক্ষা নেবার জন্য গুরুগৃহে। ভগবান বললেন আপনি আচরি জীব আহা, আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরণে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে গুরুকুলে গিয়ে গুরুচরণ আশ্রয় করে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন। জানি তাই এখানে যে মায়েরা আছেন একবার বলুন, গুরু দীক্ষা শিক্ষা হয়েছে আপনাদের? একটা হয়েছে আর একটা হয় নাই। আর কবে হবে? আপনি কি জানেন যে আপনি এখন আছেন, একটু পরে থাকবেন? তাহলে আর কবে হবে? এটা হয় গৌর হরিবল। দেখুন, যত সময় গুরু দীক্ষা শিক্ষা না হবে তত সময় কিন্তু আপনার হাতে সেবা ভগবান গ্রহণ করবেন না। আপনি যতই ভগবানকে রাজভোগ দেন না কেন, আপনার সেবা ভগবান গ্রহণ করবে না। কারণ দীক্ষা শিক্ষা যত সময় আপনি না নেবেন, আপনার এই দেহটা যত সময় শুদ্ধ না হবে, গুরুর চরণ আশ্রয় না হবে। মহাজন শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরুর উপধরি। তাহলে আপনার যদি গুরু কৃপা না হয়, তাহলে গোবিন্দ দর্শন, গোবিন্দ সেবা সব বৃথা। তাই সবার আগে গুরু চরণ আশ্রয় করতে হবে, তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। কারণ ভগবান যিনি তুলসী পাতা ছাড়া কোনো কিছু সেবা করেন না। তাই তো মা, আপনি যখন ভগবানকে সেবা দেন তার উপরে তুলসী পাতা দেন, না হলে তো ভগবান নেবে না। তাহলে যে ব্যক্তি সেবা দিতে যাবে, যে ভক্ত সেবা দিতে যাবে, তার কণ্ঠে যদি, তার অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে তার সেবা ভগবান কি করে গ্রহণ করবে? তাই তুলসী মালা কণ্ঠে পরিধান করতে হবে, আর গুরুচরণ আশ্রয় করে গুরু দীক্ষা, গুরু শিক্ষা গ্রহণ করে নিয়মিত গুরু কৃপায়
সেই মন্ত্র জপ করতে হবে। মহাজন বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করার। অর্থাৎ গুরু কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজ আমার গোবিন্দ নিজে গুরু গৃহে গেলেন, শান্তিপুনির আশ্রমে। শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে যখন কিনা বলরাম দাদাকে সঙ্গে করে নিয়ে গুরুকুলে পৌঁছালেন, সেই খবর শুনতে পেলেন সুদামার পিতা মোটকমণি। জানতে পেরে দেরি না করে ছেলেকে কানার কাছে নিয়ে চললেন। শিক্ষার ওই উদ্দেশ্যে আজ তাহায়া চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, আজ বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরি না হৃদয় গৌর হরি বল, কৃষ্ণয়া সুদামার আনন্দ ধরি না, কৃষ্ণয়া সুদামার আনন্দ ধরি না। ওই ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরি না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরি না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পর ভাই কানাইকে কাছে পেয়ে মনের আনন্দে ভাই কানাইকে জড়িয়ে ধরে আনন্দ করছেন। জয় গৌর হরি বল, হরি বল। তাহলে আসতে গুরু গৃহে যদি যেতে হয় খালি হাতে যেতে নেই বাবা। কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো শূন্য হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু ভগবানের সেবার জন্য নিয়ে যাবেন। যেমন গুরু গৃহে গেলে আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাবেন। আপনি যদি কখনো ভগবত দর্শনে যান খালি হাতে যাবেন না। আপনার যেমন সামর্থ্য প্রভুর সেবার জন্য কিছু নিয়ে যাবেন। কেমন? আরো একটা জায়গা আছে, প্রথম একটা সন্তান যখন জন্মভূমিষ্ঠ হয়, মানে এই ভূমিতে ভূমিষ্ঠ হয়, যদি আপনারা সেই অন্নপ্রাশন বাড়িতে যান খালি হাতে যান কি বাবা? যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যায় প্রথম তার বদন দর্শন করার জন্য। এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো খালি হাতে যেতে নেই, আপনার কিছু না কিছু ক্ষমতা অনুযায়ী নিয়ে যাবেন। তাই আজ এই রাস পূর্ণিমা উপলক্ষে রাধা গোবিন্দের যুগল সেবার জন্য কমিটির ভক্তবৃন্দ যারা আছেন তারা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে গোবিন্দ সেবার জন্য। স্বয়ং সুদামা নিজেও ভিক্ষা করেছিলেন কানাইকে সেবা দেওয়ার জন্য। আজকে যে লীলা আপনারা শুনছেন, সুদামার স্ত্রী ধনী পরিবারের কন্যা হয়েও সে কিন্তু ভিক্ষা করেছিল গোবিন্দ সেবার জন্য। তাই আজ আপনাদেরকেও আমি বলবো, আপনারা রাধা গোবিন্দের সেবা চলছে এই সময়টা হেলায় নষ্ট না করে আপনার যেমন ক্ষমতা যতটুকু পারবেন এই গোবিন্দ সেবার জন্য, ভগবানের সেবার জন্য। আপনার তো নিজের কিছুই নেই, আছে কি মা? আপনাকে যতটুকু যা আপনি পেয়েছেন সেটুকু তিনি দিয়েছেন, তাই আপনি পেয়েছেন। তিনি না দিলে আপনি পাননি। তাই তার সেবার জন্য আপনারা তার সেবার জন্য আপনারা দান করুন। কমিটির ভক্তগণ যাচ্ছে, আপনারা যেতে পারেন। জয় নিতাই। তবে সকল ভক্তের কাছে নিবেদন, কথা কেউ বলবেন না, সবার কাছে যাবে, আস্তে আস্তে দান করবেন। দেখবেন কীর্তনের হরিবাসরের জন্য কোনো বিঘ্ন না ঘটে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। তা যখনই কৃষ্ণচন্দ্র আমার সুদামাকে কাছে পেল, সুদামাকে নিয়ে আনন্দে আত্মহারা, এমন সময় গুরুদেব এসে উপস্থিত। কোথায়? পাঠশালায়। পাঠশালায় এসে জিজ্ঞাসা করছে, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। শান্তিপুনি মুনি জিজ্ঞাসা করছেন, মা আমার এই পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো কে? এই যে আমরা 3 জন। কই দেখি, দেখাও কে কে এসেছো। আচ্ছা তোমরা 3 জন তাই তো? আচ্ছা বেশ, তোমাদের নাম কি বলো? এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। আর এদিকে তোমার নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ মনে হচ্ছে, তাই গৌর হরি বল। আচ্ছা কৃষ্ণ তাই তো? বেশ। আর তোমার নাম কি?
সুদামা। তাহলে তোমরা তিনজনে আমার পাঠশালায় এসেছো শিক্ষা অর্জন করবে বলে, ভালো কথা। আগেকার সময় তো আর এত স্কুল কলেজ ছিল না মা, বাচ্চাদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে রাখতে হতো। তাই আজ স্বয়ং গোবিন্দ বলছেন কি, এই যে এদিকে সেদিকে, গুরুদেব কি জানেন না? কৃষ্ণকে তো তিনি চেনেনি। এদিকে এসো। কৃষ্ণ, তুমি কি শিক্ষা গ্রহণ করবে? আমি গুরুদেব শিক্ষা গ্রহণ করব, রাজনীতি শিখব। নিতাই গৌর হরি বল। ভগবান কৃষ্ণ বললেন, গুরুদেব আমি রাজনীতি বিদ্যা শিখব। বেশ, আর বলরাম তুমি কি শিক্ষা গ্রহণ করবে? আমি শিক্ষা গ্রহণ করব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। ধনুর্বিদ্যা। নিতাই গৌর হরি বল। আর সুদামা তুমি কি শিক্ষা গ্রহণ করবে? বেদ অধ্যয়ন করবে। বাবা, খুব ভালো কথা। যারা বেদ পাঠ করে মা, যারা বেদ শিক্ষা গ্রহণ করেছে তাদেরকে বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, অর্থাৎ জন্মগ্রহণ করবার পর তার পরিচয় সে শূদ্র। সংস্কার না দ্বিজ, অর্থাৎ উপনয়ন হবার পর তার পরিচয় সে দ্বিজ। বেদ পাঠের ভবেদ বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তাই গৌর হরিবল হরিবল। আর এই যে গুরু গৃহে শিক্ষা অর্জন করছে, বেদ কয় প্রকার? এখানে আমার ছোট ছোট বাচ্চারা যারা আছে তারাও বলতে পারবে। বেদ কয় প্রকার মা? 4 প্রকার। হ্যাঁ, ঋগ, সাম, যজু, অথর্ব। এর আবার 2টো খণ্ড আছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। তা গুরু গৃহে শিক্ষা অর্জন করছে, মনের আনন্দে শিক্ষা লাভ করতে করতে হঠাৎ গুরুমা সুদামাকে ডাকলেন। সুদামা শোনো, তোমায় একটা কথা বলি। সুদামা, শুধুমাত্র গুরু গৃহে শিক্ষা অর্জন করলে হবে না, একটু বনে চলে যাও, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। ঘরে কাঠ ফুরিয়ে গেছে, যাও, চলে যাও। সঙ্গে সঙ্গে সুদামা গুরুমার আদেশ পালন করবে বলে যেই যাত্রা করেছে, এমন সময় গুরুমা বললেন, শোনো সুদামা, তুমি একা যেও না, সঙ্গে করে কানাইকে নিয়ে যাও। নিতাই গৌর হরি বল। আর গুরুমা কি করেছে বাবা, কিছু ভিজে ছোলা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। কেন দিয়েছে? বলেছে যখন খিদে পাবে দুইজনে ভাগ করে খাবে। কাঠ কুড়িয়ে আসতে আসতে হয়তো খিদে লাগতেই পারে, যা। আঁচলে, সুদামার আঁচলে ভিজে ছোলা দিয়েছে, এবার কানাইকে নিয়ে যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটানিতে চলে সবে আনন্দিত মনে, কাটানিতে চলে সবে আনন্দিত মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে সবে আনন্দিত মনে। বনমাঝে দুজনে পৌঁছালেন। কাঠ কুড়াতে কুড়াতে হঠাৎ শুরু হলো ঝড় আর বৃষ্টি। হেন কালে হইল তাহার ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল দুজনকেই দুজন হারিয়ে ফেলেছে মা। প্রচন্ড ঝড় বৃষ্টি, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। চিৎকার করে ডাকছে সুদামা, কানা, সুদামা, কানা, সুদামা, কানা, সুদামা। ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে হঠাৎ কানাইকে দেখতে পেয়ে, যেই না দেখেছে গাছের ডাল ভেঙে পড়ছে কানার কাঁধে, ছুটে গিয়ে সুদামা কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানা, ভাই তোর লাগেনি তো? তোর আছে অঙ্গে আঘাত লাগেনি তো? বল। ওরে কানাই রে, আমি জীবনে সব কষ্ট সইতে পারি ভাই, তোর অঙ্গে এতটুকু আঘাত আমি সইতে পারবো না। বল তোর কিচ্ছু হয় না?
কানাই বলছে সুদামা, আস্তে 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 একটু সাইড। ওরে এত ভালোবাসিস তুই আমায়, এত বড় আঘাত, এত বড় গাছের ডাল ভেঙে তোর কাঁধে পড়লো, তুই আমাকে প্রাণে বাঁচালি সুদামা, এতটা ভালোবাসিস আমাকে তুই। বন্ধু, আমি যে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি তোকে। দুজনে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে বনের ভিতরে থাকতে থাকতে দুজনে গাছের ডালে গিয়ে উঠে বসেছে মা। দুইজন দুই ডালে বসে আছে। সুদামা হঠাৎ চিন্তা করছে, মা যে আমাকে ছোলা দিয়েছিল, প্রচন্ড খিদে পেয়েছে, একটু ছোলা খেয়ে নি। এখন যেই না সুদামা ছোলা খেতে যাবে, হঠাৎ ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেছে। গুরুমা বলেছিল কানাইকে দিয়ে খেতে, তাই ছোলা খেতে খেতে ভাবছে কানাই তো পাশের ডালে, ওকে দেবো কি করে। তার থেকে এক কাজ করি, ওর নিচের ডালে আছে যখন থাক, আমি কিছুটা খাই, বাকিটা ওর জন্য নিয়ে যাব। গাছের থেকে নেমে আমি ওকে দিয়ে দেব, এই ভেবে একটা করে খাচ্ছে। সারা গা ভিজে গেছে বৃষ্টির জলে, কাঁপতে কাঁপতে ছোলা খেতে খেতে কোনো কোনো দুটো একটা ছোলা ওই নিচে পড়ে যাচ্ছে। আর যখন নিচে পড়ছে মা, ঠিক কানাই যে ডালে বসে আছে তার সামনে দিয়ে ছোলাগুলো পড়ে যাচ্ছে। কানাই দেখছে সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু গুরুমার আদেশ রক্ষা করল না। মনে মনে ভাবছে কানাই, বন্ধু, মা যে আমাকে দিয়ে খেতে বলেছিল তোকে, আজ তুই একা একা খাচ্ছিস, ঠিক আছে, এই দিনে দিন না, অপরাধের সাজা তোকে পেতে হবে। আহা। কিছু সময় পর কানাই বলে উঠলেন, সুদামা, আয় বন্ধু। বলে, খিদে জানিস আমার না খুব খিদে পেয়েছে। গুরুমা বলেছিল যে ছোলা দুজনে ভাগ করে খেতে, তা তোর কাছে ছোলা আছে তো, আমায় একটু দে না ভাই, আমার প্রচন্ড খিদে পেয়েছে। সুদামা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই বলে যেই না আঁচলের দিকে তাকিয়েছে, দেখছে একটা ছোলাও নেই। কি হলো? ছোলা তো আর নেই, সব পড়ে গেল। আমি বলবো কি কানাইকে, কি বলবো? আমি তো খেয়েছি, কিন্তু ওর জন্য যেটুকু রেখেছিলাম সেটি পড়ে গেছে, আমি এখন কি বলি? সুদামা কানাইকে মিথ্যা কথা বলেছিল মা। কি বলেছিল? এই কানাই, জানিস ভাই, কাঠ কুড়াতে কুড়াতে না আমার আঁচল থেকে কখন যে ছোলাগুলো পড়ে গেছে আমি নিজেই জানি না। এই দেখ, একটা ছোলাও আর এর মধ্যে নেই। যেই না বলা, গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সুদামা, তুই আমায় মিথ্যা কথা বললি তো, বেশ। কোনো কথা না বলে কিছু সময় বিশ্রাম করবার পর দুজনে ফিরে গেলেন ঘরে। ওমা, ঠিক তার পরের দিন দেখুন ভগবান কখন কিভাবে কাকে সাজা দেবে আমরা জানি না। আমরা বাবা জানতেও অপরাধ করে যাচ্ছি, অজান্তেও অপরাধ করছি। ভালো করে জেনে রাখবেন মা, জেনে শুনে যদি আপনি কোনো অন্যায় করেন সেটাতে যেমন পাপ হবে, আপনি না জেনেও যদি কোনো অন্যায় করেন সেটাতেও অপরাধ হয়। দেখবেন অনেকে বলে না জেনে করেছে এতে কোনো পাপ হবে না, ভুল কথা। আপনি যদি না জেনে আগুনে হাত দেন, আগুন কি ছাড়বে? জানতে পারিনি ছেড়ে দাও। আপনি ভুল করে কারেন্টে হাত দেবেন, দেখতে পাননি, না দেখে হাত দিয়েছেন, কারেন্ট ছাড়বে আপনাকে? ছাড়বে না। তাই জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। সুদামা কিন্তু জানতো না যে আজ আমাকে এই সাজা পেতে হবে, তাহলে সে সত্যি কথাটা ছাড়া মিথ্যা বলতো না। আজ সুদামার উপযুক্ত সাজা দিচ্ছেন গোবিন্দ। সুদামা, এদিকে আয়। ঠিক তার পরের দিন, হ্যাঁ রে বন্ধু, তুই তো আমাকে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ। কিরে, কতটা ভালোবাসিস? প্রাণের থেকে বেশি। তবে শোন,
আজ যদি আমি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? বল তুই কি চাস? বন্ধু তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। মা রন্ধনশালায় নাড়ু তৈরি করে রেখেছে, আমাকে একটু নাড়ু এনে দে না ভাই, দুটো নাড়ু এনে দে। সুদামা তো বাবা গুরুর কাছ থেকে বেদ অধ্যয়ন করে। গুরুদেব সুদামাকে বলেছে, সুদামা আমার কাছে যদি বেদ শিক্ষা গ্রহণ করতে চাও তবে আমার একটা কথা তোমায় রাখতে হবে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, কখনো অন্যায় কাজ করবে না। সুদামা বলছে, বন্ধু তুই দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে যখন নাড়ু দেবে আমি তোকে দিয়ে দেব। বলছে না, বলে আনলে হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। চুরি করে? আমি তো কোনোদিন চুরি করিনি, আমি চুরি করতে পারবো না ভাই, আমি তোকে এনে দেবো, তুই একটু অপেক্ষা কর, আমি গুরুমাকে গিয়ে বললেই তো গুরুমা দিয়ে দেবে, অপেক্ষা কর ভাই। না, তুই না আমাকে বড় ভালোবাসিস, প্রাণের থেকেও বেশি ভালোবাসিস, আর আজকে আমার জন্য দুটো নাড়ু এনে দিতে পারবি না? এই তোর বন্ধুত্ব? এই আমাকে ভালোবাসিস? আমার জন্য চুরি করে দুটো নাড়ু আনতে পারবি না? সুদামা বললেন, তবে শোন, তোর জন্য চুরি করতে যাব আমি, জীবনে যা কখনো করিনি। আমি তো গুরুদেবের কাছ থেকে বেদ শিক্ষা গ্রহণ করেছি, আমি তো চুরি বিদ্যা শিখিনি কানাই, কিন্তু আজ তোর জন্য চুরি করতে যাব। তবে তোর কাছে আমার একটা নিবেদন, ভাই দেখিস যদি গুরুমা আসে আমাকে একটু সাবধান করে দিস, কেমন? আমি যে তোকে বড় ভালোবাসি, আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি কানাই, তুই এই দরজার কাছে বসে থাকবি, যেই দেখবি গুরুমা আসছে আমাকে একটু জানাস। ঠিক আছে ঠিক আছে, তুই যা। সুদামাকে ভিতরে পাঠিয়ে দিয়ে কানাই দরজার কাছে বসে আছে বাবা। হঠাৎ সুদামা ভেতরে গিয়ে যেই না নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে, হঠাৎ পিছন থেকে চিৎকার করে শুনতে পেল গোবিন্দ বলছে, গুরুমা, গুরুমা, শিগগির এসো গুরুমা, দেখো দেখো, তুমি আমাকে মনে করো আমি চুরি করি, ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা নাড়ু দুটি হাতে করে নিয়ে ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কানার কাছে এসে বলল, বন্ধু তুই কি করলি বন্ধু? আমি আগেই তোকে বলেছি আমি চুরি করতে পারি না, আমি যে তোকে বড় ভালোবাসি তাই চুরি করতে গিয়েছিলাম। কানাই তুই কি করলি? মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি বন্ধু। তবে তুইও শুনে রাখ, আমি আমার মায়ের মুখে শুনেছি তুই নাকি ভগবান, কিন্তু আমি তো তোকে সখ্য সখ্য প্রেমে ভালোবাসি। হ্যাঁ রে ভাই, আমার মা বলেছে তুই ভগবান, তুই নাকি তোর কাছে যে যা চাই তুই নাকি তাকে তাই দিস। আজ এই গুরু গৃহে দাঁড়িয়ে তোর সামনে আমি প্রতিজ্ঞা করলাম কানাই, অকারণে তুই মায়ের কাছে গুরুদেবের কাছে আমাকে চোর করে দিলি ভাই। তাই তুই শুনে নে, আজ আমি এই গুরু গৃহে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি, এ জীবনে যদি কোনোদিন আমার দুঃখ আসে, কষ্ট আসে, যন্ত্রণা আসে, যদি আমি না খেয়ে মারা যাই, যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে থাকি, তবু কোনোদিন আমি তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না। সুদামা বলে উঠলেন, তবে তুইও, আহা, গোবিন্দ বললেন, তুইও শোন সুদামা, তুই যেমন প্রতিজ্ঞাবদ্ধ হলি আমার কাছে কিছু চাইবি না, আজ আমিও তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কিচ্ছু দেব না। দুজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিন পর গুরু গৃহে শিক্ষা অর্জন সম্পূর্ণ হলো। পরিপূর্ণ শিক্ষা অর্জন করবার পর গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা পরিপূর্ণ, তোমরা এবার নিজ ঘরে ফিরে যেতে পারো।
আপন আপন ঘরে চলে গেলেন, কিন্তু গোবিন্দ যাননি। গোবিন্দ কোথায় গেলেন? গুরুগৃহ থেকে শিক্ষা অর্জন করার পর তিনি চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরি বল। আর এদিকে সুদামা চলে এলো নিজের পিতার ঘরে। মটকমণির আনন্দ ধরছে না, ছেলে মস্ত বড় পণ্ডিত হয়েছে, বিপ্র হয়েছে। বলুন মা, ছেলে মেয়ে যদি ভালো কাজ করে সব মা বাবাদেরই অহংকার হয়, তাই না? গর্ব হয় তো সন্তানকে নিয়ে। আজ মটকমণির বড় গর্ব। সকলকে ডেকে ডেকে বলে, শোনো শোনো, তোমাদের সকলের ঘরে সন্তান আছে, কিন্তু আমার মতো পুত্র কয়জনার আছে? গ্রামবাসী সবাই তখন বলে, ঠিকই তো, তোমার ছেলের মতো এমন বড় পণ্ডিত আর কার আছে বলো? সত্যি তাই। সবাই গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আনন্দ আনন্দ। আমার পুত্র উপযুক্ত মানুষ হয়েছে, আমার সন্তান বিপ্র পণ্ডিত হয়েছে। বাগো সুদামা এলাকার মধ্যে ছোট্ট একটা পাঠশালাতে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে সেখান থেকে যা করি পায় তাতে তার সংসার চলে যায়। বিবাহের উপযুক্ত বয়স হয়েছে দেখে মটকমণি বিলম্ব না করে দুজনে, তারা মাতা পিতা দুজনে সুদামার শুভ দিন লিখে শুভ কন্যার সন্ধান পেয়ে শুভ বিবাহ শুভ পরিণয় সম্পন্ন করলেন। উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল।